গীতার প্রথম অধ্যায়ের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য এবং অন্তর্নিহিত শিক্ষা বিশ্লেষণ করে। ভূমিকা। ভগবদ্গীতা হিন্দু দর্শনের এক অমূল্য গ্রন্থ যা মহাভারতের অন্তর্গত। এটি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যকার এক গভীর দার্শনিক আলোচনা যা কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে সংঘটিত হয়। গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ, মূলত যুদ্ধে অংশগ্রহণের আগে অর্জুনের মানসিক দ্বিধাদ্বন্দ্ব এবং তার নৈতিক ও মানসিক সংকটকে ঘিরে আবর্তিত। এই অধ্যায়ে অর্জুনের মানসিক অবস্থার পরিবর্তন, তার দ্বিধাদ্বন্দ্ব, ভ্রান্তি এবং তার শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হওয়ার সূচনা উঠে এসেছে। প্রথম অধ্যায়ের মূল বিষয়বস্তু। ১. ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের প্রেক্ষাপট। গীতার প্রথম অধ্যায়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, শ্লোক দিয়ে শুরু হয়। এটি নির্দেশ করে যে যুদ্ধক্ষেত্র শুধুমাত্র একটি ভৌত যুদ্ধক্ষেত্র নয়, বরং এটি ধর্মের মঞ্চ, যেখানে ন্যায় এবং অধর্মের মধ্যে সংঘর্ষ ঘটছে। কুরুক্ষেত্রের এই যুদ্ধ কেবলমাত্র দুই পরিবারের মধ্যকার যুদ্ধ নয়, এটি ন্যায়ের জন্য সংগ্রামের প্রতীক। ২. ধৃতরাষ্ট্রের উদ্বেগ ও সঞ্জয়ের বর্ণনা। ধৃতরাষ্ট্র, যিনি দৃষ্টিহীন, তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেন যে, আমার এবং পাণ্ডবদের পুত্রগণ কি করল। এই প্রশ্ন থেকেই বোঝা যায় যে তিনি পাণ্ডবদের পরাজিত করার আশায় ছিলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানান যে উভয় পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত, এবং তখনই যুদ্ধের সূচনা হওয়ার আগে অর্জুন এক গভীর মানসিক সংকটে পতিত হন। ৩. অর্জুনের যুদ্ধ সংক্রান্ত দ্বিধা ও সংকট। যুদ্ধক্ষেত্রে কৌরব এবং পাণ্ডবদের বিশাল বাহিনী একে অপরের মুখোমুখি অবস্থান নেয়। অর্জুন যখন দেখে যে তার আত্মীয় স্বজন, গুরুজন, ভাই এবং বন্ধুরা যুদ্ধক্ষেত্রে অবস্থান করছে, তখন তার মন ভেঙে পড়ে। তার বিবেক প্রশ্ন তোলে, আমি কি আমার আপনজনদের হত্যা করতে পারব? শারীরিক প্রতিক্রিয়া। অর্জুন বলেন, আমার হাত পা দুর্বল হয়ে আসছে, আমার শরীর কাঁপছে, গলা শুকিয়ে আসছে, আমার ধনুর্বাণ হাত থেকে পড়ে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। ৪. অর্জুনের নৈতিক সংকট ও যুদ্ধ পরিহারের অভিপ্রায়। অর্জুনের প্রধান যুক্তিগুলি ছিল: ক. পরিবার ধ্বংস হলে ধর্মের লোপ। তিনি বিশ্বাস করেন যে যুদ্ধ করলে গোত্র ধ্বংস হবে এবং সমাজে ধর্মের অবনতি ঘটবে। ফলে অনাচার বৃদ্ধি পাবে, নারীদের চরিত্রহানি ঘটবে এবং সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। খ. গুরু ও আত্মীয় হত্যা করা পাপ। তিনি মনে করেন যে গুরুকে হত্যা করা মহাপাপ। যুদ্ধ করে যদি রাজত্ব অর্জন করা যায়, তবে সেই রাজত্ব মূল্যহীন হবে, কারণ এতে আত্মীয়দের রক্ত মিশে থাকবে। গ. সুখের চেয়ে নৈতিকতা শ্রেষ্ঠ। অর্জুন মনে করেন বিজয়ের চেয়ে আত্মিক শান্তি ও নৈতিকতা গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন যুদ্ধ জয় করে যদি সুখ না পাওয়া যায়, তবে সে জয় বৃথা। ৫. অর্জুনের আত্মসমর্পণ ও শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হওয়া। অর্জুন শেষে নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেলেন এবং তার ধনুর্বাণ ফেলে দিয়ে রথের উপর বসে পড়েন। তিনি স্বীকার করেন যে তিনি আর কিছু বুঝতে পারছেন না এবং শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চান। এই অধ্যায় এখানেই সমাপ্ত হয় এবং এরপর শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে জ্ঞান প্রদান শুরু করেন। প্রথম অধ্যায়ের অন্তর্নিহিত শিক্ষা ও উদ্দেশ্য। গীতার প্রথম অধ্যায়ের মূল শিক্ষা হল মানবজীবনের দ্বিধা, সংকট এবং ধর্মীয় ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণের জটিলতা। এটি দেখায় যে যখন ব্যক্তি তার কর্তব্য এবং অনুভূতির মধ্যে আটকে যায়, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। প্রথম অধ্যায়ের উদ্দেশ্য: ১. মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। অর্জুনের অবস্থা মানুষের প্রতিটি জীবনের একটি প্রতিচ্ছবি, যেখানে মানুষ সংকটে পড়ে এবং সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়। ২. নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ। এটি নৈতিক দ্বিধার জটিলতা বোঝায় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে। ৩. শ্রীকৃষ্ণের ভূমিকা। প্রথম অধ্যায়ের মাধ্যমে শ্রীকৃষ্ণ শুধুমাত্র অর্জুনের সারথি হিসেবে নয়, বরং একজন দার্শনিক গুরু হিসেবে উপস্থিত হন। ৪. অর্জুনের পরিণতি। এই অধ্যায় অর্জুনের সংকট ও পরবর্তী পরিবর্তনের ভিত্তি স্থাপন করে, যা দ্বিতীয় অধ্যায়ে আরও বিশদে ব্যাখ্যা করা হয়। উপসংহার: গীতার প্রথম অধ্যায় অর্জুনের মানসিক দ্বিধা ও নৈতিক সংকটের মাধ্যমে জীবনের গভীর প্রশ্নগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে। এটি দেখায় যে মানবজীবনে কখনো কখনো আমরা কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হই, যেখানে আমাদের নৈতিকতা, অনুভূতি ও কর্তব্যের সংঘর্ষ হয়।
এই অধ্যায়ের শিক্ষা হল, যখনই আমরা বিভ্রান্ত হই, আমাদের উচিত জ্ঞানের শরণ নেওয়া এবং সঠিক পথ বেছে নেওয়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবল যুদ্ধের জন্য অনুপ্রাণিত করেন না, বরং তাকে জীবনের প্রকৃত অর্থ বুঝতে সহায়তা করেন। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।